বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য ফের বড় ধাক্কা। ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ সাকিব আল হাসান আবারও বোলিং পরীক্ষায় ব্যর্থ হয়েছেন। ফলে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে বড় শঙ্কা। গত 21 ডিসেম্বর বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে চেন্নাইয়ে যান সাকিব আল হাসান, কিন্তু সে পরীক্ষাতেও উত্তীর্ণ হতে পারেননি সাকিব। বিসিবি আনুষ্ঠানিকভাবে এই ফলাফল জানালেও এখনো লিখিত কোনো রিপোর্ট হাতে আসেনি। বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন এটিকে শকিং বলে উল্লেখ করেছেন। কিছু সূত্র দাবি করছে চেন্নাইয়ের পরীক্ষার রিপোর্টে কারিগরি ত্রুটি থাকতে পারে। যদি তা প্রমাণিত হয় তাহলে আবারও পরীক্ষার সুযোগ পাবেন সাকিব। তবে আইসিসির নিয়ম অনুযায়ী দুটি পরীক্ষায় ব্যর্থ হলে 1 বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন সাকিব। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে 19 ফেব্রুয়ারি। 12 জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক স্কোয়াড জমা দেওয়ার সময় ধার্য করা হয়েছে। এর আগে সাকিব সবুজ সংকেত না পেলে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে তার থাকা অনিশ্চিত। সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক শুরু হয়েছিল ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়ে। এরপর বার্মিংহাম ও চেন্নাইয়ে পরীক্ষা দিতে বারবার ব্যর্থ হয়েছেন এই অলরাউন্ডার। এখন দেখার বিষয় সাকিব কেবল একজন ব্যাটসম্যান হিসেবেই মাঠে নামবেন নাকি বোলিং অ্যাকশন ঠিক করতে আরো সময় নেবেন।